যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্তে জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সুন্দর একটা ইষ্ট প্রসঙ্গ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রার্থনান্তে পরম পূজ্যপাদ আচার্যদেব বড় নাট্যমণ্ডপে বসে আছেন। আমাদের মধ্যে নানা আলাপের সূত্রে বলেছেন, এই যে ঠাকুর সবার জন্য উতলা হয়ে যাচ্ছেন, তার মানে তত্ত্বমসি বা ব্রহ্মস্মি, যেটা একই জিনিস, এই ভাব তিনি আমাদের মধ্যে জাগিয়ে তুলছেন। তুমিই সে, আমাকে আর আমি থাকতে দিচ্ছেন না। আমি যে ভগবানের মতোই একটা কিছু, এই ভাবটা তিনি জাগৃত করে দিচ্ছেন যে তুই ব্রহ্মেরই অংশ। যদি না জাগিয়ে তোলেন তাহলে গুরুকে আমি প্রণাম করছি বা কেন? প্রসঙ্গত তিনি বলেছেন, আমরা যে শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন, ভাদ্র মাসে ভাদ্র সৎসঙ্গ করি, এগুলো একটা অনুষ্ঠানের রকম হয়ে যায়। এই অনুষ্ঠানটা এমন যেন না হয় যে আসল থেকে আমি দূরে হয়ে যাই। এ বক্তৃতা দেবে, ও গান করবে, এ ছড়া কাটবে, এই যে একটা গতানুগণিক চলছে, এগুলোর মধ্যেই ঘুরপাক খাওয়ানো হয়। বুঝিয়ে বলছেন, বিবাহটা কিন্তু একটা অনুষ্ঠান, সেরকমই উৎসব, সৎসঙ্গ, এগুলো এক একটা অনুষ্ঠান। আমার আর তার সংযুক্তির প্রয়াস, আমার দেহটাকে টেনে নিয়ে গিয়ে সেখানে উপস্থিত হচ্ছি। আমার দেহটাকে যখন টানছি, তার মধ্যে কিছু আমার লড়াই চলছে। আজকে এই অসুবিধা হচ্ছে, না গেলেই হয়। এই সমস্ত কিছুকে অতিক্রম করে যখন পৌঁছাচ্ছি, ঠাকুরের কথা শুনছি, গানটা শুনছি, সেখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মনের মধ্যে একটা আলোড়ন হচ্ছে। এগুলো হচ্ছে সংযোজন, তার সাথে আমার সংযুক্তি। কিন্তু প্রেমটা একটা দাম্পত্যের প্রেম কিন্তু অনুষ্ঠান নয়, সেটা নিরবচ্ছিন্ন একটা প্রয়াস, প্রাণের মধ্যে বয়ে যায়। আমার আর ঠাকুরের মধ্যে যেন এই রকম হয়, আমার আর তোমার মধ্যে প্রেম চলছে। এটা আমি আমার মতো করে রচনা করব। এটার কোনো নিয়ম বা কায়দা নাই। মানে স্বপনদার স্বামীকে ঠাকুরকে প্রেম করছে, তিনি কী রূপ প্রকাশ করবেন সেটা তার মতন হবে। আমি আমার বউকে কেমন ভালোবাসি সেটা আমার প্রেম কাহিনী। ঋচিদা যে ভালোবাসেন সেটা তার প্রেমক। পতিত ও পতিতা সম্বন্ধে কথা উঠেছিল। যে স্ত্রী স্বামীকে ভগবানের দিকে যেতে দেয় না, সে জানবি অসতী। তার সংসর্গে স্বামী সমেত মারা যায়। সদ্দিকে যেতে না দেয়, সেই অসতী। ভাববাণী পৃষ্ঠা নম্বর 110। শ্রী ঠাকুর বলছেন, আমাকে আপনারা যেমন করে পাচ্ছেন বরাবর, বড় বৌদি যদি বাধা দিত, তাহলে আমাকে এমন করে পাওয়া আপনাদের মুশকিল ছিল। আলোচনা প্রসঙ্গ 7ম খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। যার মন সৎ বা একাসক্তিতে পূর্ণ, তিনি সৎ বা সতী, সত্যানুসরণ লেখা আছে। শ্রী ঠাকুর বলছেন, বিয়ে ঠিকমতো না হলে অনেক সময় স্বামী বা স্ত্রী মারা যায়। তাই বংশ, প্রকৃতি, স্বাস্থ্য, আয়ু, পছন্দ অপছন্দ ইত্যাদি নানা দিকের সঙ্গতি দেখে বিয়ে দিতে হয়। আমি একজন পুরুষের কথা জানি, পরপর তার 7 জন স্ত্রী মারা গেল। তারপর
আর সে বিয়ে করেনি। আলোচনা প্রসঙ্গ 22 খণ্ড 269 পৃষ্ঠায়। আবার শ্রী ঠাকুর বলছেন, আগে একটা রীতি ছিল, দীক্ষা না হলে বিয়ে হতে পারতো না। আগে দীক্ষিত হবে, তারপর বিয়ে হবে। সে আদর্শের সঙ্গে যুক্ত হলেই দাম্পত্য জীবনে প্রবেশ করতে পারত। নারীর কাছে তাই সে কখনই আত্মসমর্পণ করত না, কারণ সে আগে থেকেই আত্মনিবেদিত। আলোচনা প্রসঙ্গ 22 খণ্ডে 27 পৃষ্ঠায়। আবার শ্রী ঠাকুর বলছেন, এই যে কথাই বলে পতিত পতিত মানে আকাশ থেকে মাটি থেকে পতিত নয়, আইডিয়াল না থাকলে তাকেই পতিত বলে। আলোচনা প্রসঙ্গ 6 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠায়। পতিত সেই যাহার আদর্শ হইতে বিচ্যুত ঘটিয়াছে, অর্থাৎ ইষ্ট কৃষ্টি ও বৈশিষ্ট্যের পরিপোষণই যা নয়, এমন চলা বলা করাকেই পতিত্ব বলে। শাশ্বতী পৃষ্ঠা নম্বর 602। পতিত হওয়া মানেই আদর্শ ত্যাগ করা, আদর্শের পথে না চলা, জীবন নিয়ন্ত্রিত না করা। শাশ্বতী 575 নম্বর পৃষ্ঠায়। শ্রী শ্রী ঠাকুরের কোন কথাগুলি আমাদের সকলকে বিশেষভাবে স্মরণীয়? শ্রী শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করেছিল যে, ঠাকুর, আপনার কোন কথাগুলি বিশেষভাবে স্মরণে রেখে আমরা চলব? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলেছিলেন যে, দেখ, যজন যাজন ইষ্টবৃত্তি এবং সদাচার ইত্যাদি তো পালন করে তোরা চলিসই, সেই সঙ্গে চলার কৃতার্থ হওয়ার সংকেত 4টি ও শরীর মন প্রবৃত্তির নিয়ন্ত্রণ, সচ্চিন্তার তরিক রূপায়ণ এবং উদ্ভাবনশীল অর্জনপটুত্ব বাড়িয়ে ইষ্টার্থে নিবেদন ও স্বস্ত্যয়নের উদ্ধৃত্ত বৃদ্ধি, অর্থাৎ স্বস্ত্যয়নের নীতি 5টি, এইসব যদি নিঃশ্বাস প্রশ্বাসের মতো সহজ করে তুলতে পারিস, তাহলে দেখতে পাবি পরমপিতা তোর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছেন এবং তোর প্রতিটি রোমকূপ দিয়ে ঈশ্বরীয় প্রেরণা যেন চিরস্রোতা অমৃত প্রবাহের মতো সঞ্চারিত হচ্ছে। তখন যেই তোকে দেখবে সেই সুখী হবে, শান্তি পাবে, আনন্দ পাবে, সুকেন্দ্রিক হওয়ার প্রয়োজন বোধ করবে। অবশ্য তাদের সংস্কার যদি শুভ হয় তাহলে। আর সমাজে শুভ সংস্কার সম্পন্ন মানুষের আমদানির জন্য চাই সুবিবাহ, সুজনন ও বিহিত তপস্যা পরায়ণতা। একটা লোকও যদি ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হয়, সারা জগৎ তার দ্বারা প্রবাহিত হবেই হবে। আমি বলি, তুই চল, তুই কর, তুই হ, তাতেই ব্রহ্মাণ্ডের ভোল বদলাতে শুরু করবে। এটাকে নেওয়া হয়েছে স্মৃতিতীর্থ থেকে, এটাকে নেওয়া হয়েছে স্মৃতিতীর্থ গ্রন্থ থেকে। লিখেছেন শ্রী প্রফুল্ল কুমার দাস MA। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ইষ্ট প্রসঙ্গ আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। শেয়ার করতে ভুল করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম পিতার কাজ করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।